হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, ইফ lx plus my equal to 1 touches the curve ax to the power n plus by to the power n equal to 1, show that l by a to the power n by n minus 1 plus m by b to the power n by n minus 1 equal to 1। প্রশ্নটা বলছি lx প্লাস my ইকুয়াল টু 1 এই সরলরেখাটা যদি এই কার্ভটাকে স্পর্শ করে তাহলে প্রমাণ করো এটা। দেখো, এইরকম ধরনের অঙ্ক আমি কিভাবে করব? যখন একটি সরলরেখা এবং একটি কার্ভ দিয়ে দেবে তখন আমরা কি করব? প্রথমে সরলরেখাটাকে 1 নম্বর এবং কার্ভটাকে 2 নম্বর নাম দেব, দিয়ে আমি ধরে নেব যে ধরি 1 নম্বর সরলরেখাটি 2 নং বক্ররেখাটিকে এইচ কমা কে বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তার মানে কেমন জিনিস, যদি ছবি আঁকি, ধরো এটা বক্ররেখা মানে 2 নম্বর সরলরেখা, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে 2 নম্বর বক্ররেখা আর এটা হচ্ছে 1 নম্বর সরলরেখাটা। তাহলে এটা টাচ করেছে কোন বিন্দুতে? এখানে বলে দিলাম এই বিন্দুটা হচ্ছে এইচ কমা কে বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো এইচ কমা কে বিন্দুটা 1 নং এবং 2 নং উভয়ের উপরই অবস্থিত, অর্থাৎ এইচ কমা কে বিন্দুটা বক্ররেখার উপরও অবস্থিত আবার সরলরেখাটার উপরও অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা গিভিন বলে যে দুটো দেওয়া আছে সে দুটোকে লিখলাম। লেট দ্য ইকুয়েশন 1 টাচেস দ্য কার্ভ 2 অ্যাট এইচ কমা কে। তাহলে নাও ফ্রম 2, যেটা ফ্রম 2 আছে সেটাকে এবার লিখবো আমরা a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এটা ভেঙে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা করব এই 2 নং বক্ররেখাটার এইচ কমা কে বিন্দুতে আমি ট্যানজেন্টের সমীকরণ বার করব। তাহলে যে ট্যানজেন্টের সমীকরণ পাবো সেই সমীকরণটা আর এই যে যেটা দেওয়া আছে 1 নং সমীকরণটা, এটা অভিন্ন হবে। কেন অভিন্ন হবে? কারণ দেখো এই বক্ররেখাটার এইচ কমা কে বিন্দুতে আমি বলে দিয়েছি 1 নম্বরটা হচ্ছে স্পর্শক। আবার যদি এইচ কমা কে বিন্দুতে আমি আরেকটা স্পর্শকের সমীকরণ বার করি তাহলে যে স্পর্শকটা পাবো সেটা একই হবে, কারণ বিন্দুটা তো আমার একই। তাহলে একটা বিন্দুতে কোনো বক্ররেখার উপর যে কোনো একটি বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শকই অঙ্কন করা যায়। তাহলে আমি ফ্রম 2 লিখলাম, এটাকে ডেরিভেটিভ করলাম এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার পর আমি ফাইনালি এটা পেলাম। এবার এইচ কমা কে বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান বার করলাম, তাহলে অ্যাকচুয়ালি এটা পেলাম ট্যানজেন্টের প্রবণতা। তাহলে এইচ কমা কে বিন্দুতে আমরা ট্যানজেন্টের প্রবণতা পেয়ে গেলাম। এই অবধি থাকলো। এবার যেহেতু আমি বলেছি এইচ কমা কে বিন্দুটা 1 নং এবং 2 নং উভয়ের উপর অবস্থিত, আমি প্রথমে 1 নংয়ের উপর এইচ কমা কে বিন্দুটি বসাবো। ঠিক আছে, সিন্স এইচ কমা কে লাই অন দ্য ইকুয়েশন 2 নম্বরের উপরে বসাচ্ছি। ঠিক আছে, 1 নম্বর নয়, আমি 2 নম্বর বক্ররেখার উপর এইচ কমা কে বিন্দুটা বসাচ্ছি। ঠিক আছে, 2 নম্বর বক্রে, 1 নংয়ের নয়, আমি আগে বলেছিলাম যে 1 নংয়ের উপর বসাবো, সরি ওটা 2 নম্বরে। সিন্স এইচ কমা কে লাই অন দ্য ইকুয়েশন 2, কারণ এইচ কমা কেটা 1 এবং 2 উভয়ের উপর অবস্থিত, তাহলে আমরা এখন 2 নংয়ের উপর বসালে, 2 নম্বরের উপর বসালে কী হবে? দেখো 2 নম্বরটা কী ছিল আমার, এটা আমার ছিল 2 নম্বর। তাহলে এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় কে বসিয়ে দিলে আমরা কী পাবো না, এ টু দি পাওয়ার এন এইচ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু কে টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। ঠিক আছে, এইরকম ধরনের অঙ্ক যখন আমি করব তখন মনে রাখবে এইচ কমা কে বিন্দুটা সবসময় 2 নম্বরের উপর বসাতে হবে, কারণ 2 নম্বরের বসিয়ে আমি যেটা পাবো সেটা দেখবে আমার পরে কাজে লাগবে। তাহলে আমি এটা 2-এ বসলাম, তাহলে আমি এটা পেলাম, এটা 3 নম্বর নাম দিলাম। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এইচ কমা কে ইজ, তাহলে এইচ কমা কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস y1, y1 মানে কে, ইকুয়াল টু প্রবণতাটা যেটা পেয়েছিলাম সেটা লিখলাম। ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস x1 মানে হচ্ছে এইচ। এবার দেখো কোনাকুনি গুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করলে কী হবে দেখো, বি টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ওয়াই, আর এটার সাথে কে গুণ করলে হবে মাইনাস বি টু দি পাওয়ার এন ইন্টু কে টু দি পাওয়ার এন। একইভাবে এটা দিয়ে এটাকে গুণ করে আমি এটা পেলাম। এবার আমি এই এ টু দি পাওয়ার এন এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস অফ এটাকে বাঁ দিকে নিয়ে এলাম, এটা লিখলাম আর এটা এখানে লিখলাম। এটাকে আমি
ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে আমি এটা পেলাম। এবার দেখো এটা মানেই আমি কি লিখতে পারি, এটা মানেই দেখো আমি 1 লিখতে পারি। দেখো 3 নম্বরে আমি পেয়েছি, যেটা ওই যে এইচ কমা কে, এটা 2 নম্বরে বসে আমি এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এর বদলে আমি এখানে 1 বসিয়ে দিলাম। এরকম ধরনের অঙ্ক যখন দেবে তখন দেখবে সবসময় এই মানটা বসাতে হবে। ঠিক আছে, মানটা যদি তুমি না বসাও তাহলে অঙ্কটি জটিল হয়ে যাবে। তাই ইউজিং 3 এটা পেলাম। তাহলে এইটা হচ্ছে আমার কি 4 নম্বরটা যেটা পেলাম, এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ। কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ? এইচ কমা কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, আবার দেখো আমি ধরে নিয়েছিলাম যে 1 নম্বর ইকুয়েশনটা এই কাপটাকে 2 নম্বর কাপ এইচ কমা কে বিন্দুতে স্পর্শ করে, তাহলে 1 নম্বর ইকুয়েশনটাও এইচ কমা কে বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা একটা বিন্দুতে, কোনো বক্রের উপর একটি বিন্দুতে একটি মাত্রই স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে এই 1 নম্বর যে সমীকরণ এবং এই 4 নম্বর যে সমীকরণটা পেলাম সে দুটো অভিন্ন, অর্থাৎ একই। তাহলে অভিন্ন হলে কী করবো, আমরা উভয়ের এক্সের সহগ এর অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাতগুলো কী হবে, এবং কনস্ট্যান্ট যে ধ্রুবক পদ সেই অনুপাতগুলো সমান হবে। এবার আমরা কী করবো, 4 নম্বর এবং 1 নম্বর ইকুয়েশনটা আমরা একইভাবে সাজিয়ে নেবো। দেখো এখানে প্রথমে এক্স প্লাস ওয়াই, সামনে কনস্ট্যান্ট আছে ইকুয়াল টু 1, এই আকারে সাজানো হচ্ছে ইকুয়াল টু কনস্ট্যান্ট 4 নম্বরটা। এখানেও দেখো 1 নম্বরটা তাই, প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে কনস্ট্যান্ট আছে ইকুয়াল টু 1, মানে একটা কনস্ট্যান্ট আছে। এবার আমরা 4 এবং 1 তুলনা করব। দেখো এখানে এক্সের সহগ হচ্ছে এল, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে এম এবং কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1। আর এখানে দেখো এক্সের সহগ হচ্ছে এটা, ওয়াইয়ের সহগ হচ্ছে এটা, ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1। তাহলে আমরা তুলনা করি, প্রথমে হচ্ছে এক্সেস, দুটোরই এক্সের সহগ লিখব অনুপাত, তারপরে ইকুয়াল টু ওয়াইয়ের সহগের অনুপাত, ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্মের অনুপাত, এভাবে লিখব। অতএব দ্য ইকুয়েশন 1 and 4 মাস্ট আইডেন্টিক্যাল, অর্থাৎ একই হবে। তাহলে আমরা কী লিখছি দেখো, 4 নম্বর সমীকরণে এক্সের সহগ বা 1 নম্বর সমীকরণে এক্সের সহগ ইকুয়াল টু 4 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ বা 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ ইকুয়াল টু 4 নম্বর সমীকরণের কনস্ট্যান্ট টার্ম বা 1 নম্বর সমীকরণের কনস্ট্যান্ট টার্ম। এবার দেখো প্রথমটা ইকুয়াল টু শেষটা, অর্থাৎ এটা ইকুয়াল টু 1 করলে আমি কোনাকুনি গুণ করলে পাবো a টু দি পাওয়ার n ইন্টু h টু দি পাওয়ার n ইকুয়াল টু l। এবার দেখো a টু দি পাওয়ার nটাকে আমি এরকম লিখতে পারি a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে পাওয়ার দুটোকে আমি একই করে নিলাম ইকুয়াল টু l, বা এটাকে আমি লিখছি a h টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু l বাই a। তাহলে h সমান সমান কী পাবো, l বাই a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। আবার দেখো যখন আমি দ্বিতীয়টা নেব b টু দি পাওয়ার n ইন্টু k টু দি পাওয়ার n মাইনাস 1 বাই m ইকুয়াল টু 1 লিখবো। দেখো এটার 1 লিখলাম। একইভাবে আমি এটা সমান সমান পাবো, দেখবে b কে ইকুয়াল টু m বাই b টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। একইভাবে তুমি ক্যালকুলেশন করে দেখবে এটা পাবে। তাহলে আমরা এইচ আর বি কে মান পেয়ে গেলাম। আবার দেখো আমরা আগেই লিখেছি যে এইচ কমা কে বিন্দুটা কোন, 2 নং বক্রের প্রস্থ, সিন্স এইচ কমা কে লাই অন দ্য কার্ভ 2, দেন 2 নঙে বসালে তো আমি এটা পাবো। এবার দেখো এই যে জায়গায় আমি কি বসাতে পারবো, এই যে জায়গায় এল বাই এ টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, তাহলে যদি বসাই তাহলে এখানে পাবো এল বাই এ টু দি পাওয়ার n বাই n মাইনাস 1। বিকের মান যদি এটা বসাই তাহলে এখানে পাবো হচ্ছে m বাই বি টু দি পাওয়ার n ইন্টু এটা, মানে n বাই n মাইনাস 1 ইকুয়াল টু 1। প্রুফ, এটাই আমার প্রমাণ হয়ে গেল। তাহলে যখন কোনো একটা সরলরেখাকে একটি বক্ররেখার স্পর্শক বলে দেবে এবং দিয়ে যদি কোনো কিছু প্রমাণ করতে বলে, তাহলে আমরা এইরকম পদ্ধতিতে সহজেই যে কোনো ধরনের অঙ্কই প্রমাণ করতে পারবো। নেক্সট প্রবলেম, if the normal to the curve x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3 makes an angle phi with the axis of x, show that its equation is y cos phi minus x sin phi equal to a cos 2 phi। তাহলে প্রশ্নটা আমাকে কি বলেছে, বলছি এই সমীকরণটার অভিলম্ব মানে নর্মাল এক্স অক্ষের সঙ্গে যদি ফাই কোণ উৎপন্ন করে তাহলে দেখাতে হবে নর্মালিটির সমীকরণ, অভিলম্ব সমীকরণ এটা হবে। অর্থাৎ এই বক্ররেখার নর্মালটি, অর্থাৎ এই বক্ররেখার অভিলম্বটি যদি এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে তাহলে অভিলম্বটির সমীকরণ হবে এটা, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গিভেন ইকুয়েশনটা লিখলাম, এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলাম, দিয়ে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বার করলাম। ডিওয়াই বাই ডিএক্স সমান সমান বললাম মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস সূচকের নিয়মে এটাকে উপরে এটা নিচে নামালে হবে ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্লোপ। কার স্লোপ, ডিওয়াই বাই ডিএক্স মানে ট্যানজেন্টের স্লোপ।
কোন বিন্দুতে? এক্স ওয়াই বিন্দুতে, ঠিক আছে। তাহলে অতএব স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স কমা ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 বা এক্স টু দি পাওয়ার 1/3, এটা হলো। তাহলে এটা যদি ট্যানজেন্টের স্লোপ হয় তাহলে নর্মালের স্লোপটা কত হবে? নর্মালের প্রবণতা হবে ওটা উল্টে যাবে, আর সাইনটা যা আছে তার উল্টো হবে, অর্থাৎ মাইনাস অফ এটা যা আছে এটা উল্টো রেসিপ্রোকাল হবে। তাহলে স্লোপ অফ দ্য নর্মাল অ্যাট এক্স কমা ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস অফ এটার রেসিপ্রোকাল, মানে এটা 1/, এটা হবে। তাহলে মাইনাস অফ এটা করলে মাইনাসের প্লাস হয়ে উল্টে গেলে এটা হবে এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3, এটা হলো, ঠিক আছে। সিন্স বাই দ্য গিভেন কন্ডিশন দ্য নর্মাল মেক অ্যান অ্যাঙ্গেল ফাই উইথ দ্য এক্স অ্যাক্সিস, অঙ্কে বলে দেওয়া আছে যে নর্মালটা এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে। তাহলে নর্মালটা যদি এক্স অক্ষের সঙ্গে ফাই উৎপন্ন করে তাহলে নর্মালটির স্লোপ বা প্রবণতা কত হবে? শো দ্য স্লোপ অফ দ্য নর্মাল ইজ ট্যান ফাই। তাহলে আমরা জানি যে কোনো একটা কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে তাহলে তার স্লোপ হবে ট্যান ফাই। তাহলে লিখলাম তার স্লোপ হচ্ছে ট্যান ফাই, ঠিক আছে। তাহলে এটা কার স্লোপ? নর্মালের স্লোপ। আমি নর্মালের স্লোপ কত পেয়েছি? এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু হয়ে গেল এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। পরের লাইনে লিখবো ট্যান ফাইকে আমি লিখতে পারি সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3, বা সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। এটাকে দেখো এরকম লিখতে পারি সাইন ফাই বাই এক্স টু দি পাওয়ার 1/3, এটাকে এখানে নিয়ে গেলাম, আর কস ফাইটাকে এখানে নিয়ে গেলাম ইকুয়াল টু কস ফাই বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। এবার এটা ইকুয়াল টু এটা সমান সমান কে ধরে নিলাম সে। তাহলে অতএব সাইন ফাই বাই এক্স টু দি পাওয়ার 1/3 কে হলে সাইন ফাই ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 হবে। একইভাবে কস ফাই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/3 হবে। এবার আমরা জানি কি সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই 1, মানে আমাকে এবার কে এর মানটি বার করবো। তাহলে যদি সাইন স্কোয়ার এটা স্কোয়ার করি তাহলে হবে কে স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এটা কস স্কোয়ার ফাই মানে হবে কে স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 1। এখান থেকে কে স্কোয়ারটা যদি কমন নিই তাহলে ভেতরে থাকলো এটা ইকুয়াল টু 1। এটা মানেই জানো কত? এটা মানে এ টু দি পাওয়ার 2/3। দেখবে ইউজিং 1 এক নম্বরে এটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3 দেওয়া আছে, আমি মানটি বসালাম। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার 2/3 বা কে ইকুয়াল টু হবে রুট ওভার, রুট করলে এটা হবে কত? এ টু দি পাওয়ার 1/3। কেন? রুট মানেই তো পাওয়ারকে হাফ দিয়ে গুণ, ঠিক আছে। মানে এটার রুট মানেই হচ্ছে এ টু দি পাওয়ার 2/3, মানে এ টু দি পাওয়ার 2/3 পাওয়ারে ইন্টু হাফ, দুই দিকে যাবে এ টু দি পাওয়ার 1/3। এটা হয়ে গেল কে এর মান। তাহলে অতএব সাইন ফাই সমান সমান কী হবে? দেখো আমার সাইন ফাই সমান সমান ছিল কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। কে এর মান পেলাম হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 1/3। তাহলে এটা সাইন ফাই ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3 বাই এ টু দি পাওয়ার 1/3। ঠিক একইভাবে কস ফাই ইকুয়াল টু হবে ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এ টু দি পাওয়ার 1/3। তাহলে আমি দেখো এটা লিখলাম সাইন ফাই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 বাই এ টু দি পাওয়ার 1/3। কোনাকুনি গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/3 ইন্টু সাইন ফাই। 1/3টা বা বোথ সাইড ঘন করলাম, কিউ করলাম, তাহলে এদিকে এক্স হবে, এখানে হবে এ ইন্টু সাইন টু দি পাওয়ার সাইন কিউ টু দি পাওয়ার ফাই, ঠিক আছে। বোথ সাইড ঘন করে আমি এটা পেলাম এক্স ইকুয়াল টু এ সাইন কিউ টু দি পাওয়ার ফাই। ঠিক একইভাবে এখান থেকে দেখো ওয়াই সমান সমান পেলাম এ কস কিউ ফাই, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান এ সাইন কিউ ফাই আর ওয়াই সমান সমান এ কস কিউ ফাই পেলাম। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াইয়ের মান আমি একটু আগেই পেলাম, এক্সের মান দ্যাট ইজ এক্সের মানটা বসানো এ সাইন কিউ ফাই কমা এ কস কিউ ফাই ইজ। তাহলে বলছে যে এত বিন্দুতে নর্মালের সমীকরণটি কী হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে এটা বসালাম ইকুয়াল টু ওই বিন্দুতে প্রবণতা। তাহলে এই বিন্দুতে প্রবণতা মানে আমি কত পেয়েছিলাম? নর্মালের প্রবণতা দেখো কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম ট্যান ফাই, মানে এটা এক্স টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় আমি কি বসাবো? এক্সের জায়গায় এ সাইন কিউ ফাই আর ওয়াইয়ের জায়গায় এ কস কিউ ফাই বসিয়ে দিলাম, এটা পেলাম ইন্টু এক্স মাইনাস x1 মানে হচ্ছে এ সাইন কিউ ফাই, ঠিক আছে। পরের লাইন বা ওয়াই মাইনাস যা আছে এটা তাই থাকলো, এটার ভেতরটা 1/3 গুণ করলে হবে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু সাইন ফাই, এখানেও হবে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3 কস ফাই, এ টু দি পাওয়ার 1/3 কেটে গেল, তাহলে এখানে সাইন ফাই বাই কস ফাই, এটা যা আছে তাই থাকলো। কস ফাই দিয়ে এদিকে গুণ করলাম আমি এটা পেলাম, আর এদিকে হচ্ছে সাইন, এটাকে সাইন ফাই দিয়ে গুণ করলে আমি এটা পেলাম। ওয়াই কস ফাই থাকলো, এক্স সাইন ফাইটা বাঁ দিকে গেলে মাইনাস এক্স সাইন ফাই, এটা আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পাবো হচ্ছে দেখো এ কস টু দি পাওয়ার 4 ফাই মাইনাস এ সাইন টু দি পাওয়ার 4 ফাই, এখান থেকে এ কমন নিলে এটা থাকলো। একে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে পাবো এ ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই,
তাহলে এ ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার 1 আর কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই ত্রিকোণমিতিক ফর্মুলা লাগালে আমি এগুলো কস টু ফাই, তাহলে হয়ে গেল এ কস টু ফাই। তাহলে অতএব ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইকুয়াল টু এ কস টু ফাই, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুফ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম। ইফ আলফা অ্যান্ড বিটা be the intercept on the axis of x and y cut off by the tangent to the curve এত, then এত ইকুয়াল টু 1 আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বলেছে কি যে এক্স বাই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়াই বাই বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, এই বক্ররেখাটার যে ট্যানজেন্ট সেটা যদি অক্ষদ্বয়কে আলফা ও বিটা ইন্টারসেপ্ট করে, অর্থাৎ এর বক্ররেখার যে ট্যানজেন্ট তার এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে আলফা এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে বিটা যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ বাই আলফা টু দি পাওয়ার এন বাই এন মাইনাস 1 প্লাস বি বাই বিটা টু দি পাওয়ার এন বাই এন মাইনাস 1 ইকুয়াল টু 1। অর্থাৎ বিষয়টি কি বলতে চাইছে? বিষয়টি বলছে ধরো এটা তুমি একটি স্পর্শক এই বক্ররেখার এঁকেছো, ধরো এটা হচ্ছে বক্ররেখা, তাহলে তুমি এই বিন্দুতে যখন স্পর্শক টানছো এটা হচ্ছে স্পর্শক টানলে, তাহলে এই স্পর্শকটা দেখে এখান থেকে এটা এক্স ছেদিতাংশ, এইটা বলছে আলফা আর এইটুকুটা হচ্ছে বিটা বলে দিয়েছে, মানে এক্স ছেদিতাংশটা হচ্ছে আলফা আর ওয়াই ছেদিতাংশটা বিটা। ঠিক আছে, অর্থাৎ এর যে ট্যানজেন্টটা তুমি পাবে সেটাকে তুমি এই ফর্মে নিয়ে আসবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা ছেদিতাংশ আকার, তার মানে তখন এইরকম ফর্মে আনলে এক্সের নিচে যেটা আছে সেইটা অর্থাৎ আলফা সমান সমান এ হবে, এই যদি এরকম ফর্মে আনো, এবং বিটা সমান সমান কী হবে? বি হবে। ঠিক আছে, চলো অ্যান্সার করি। তাহলে আমরা প্রথমে এই কার্ভটার ট্যানজেন্টের সমীকরণ বার করবো এবং সমীকরণটাকে এই ফর্মে অর্থাৎ ছেদিতাংশ ফর্মে নিয়ে আসবো। যখন আমাকে ইন্টারসেপ্ট ফর্ম বলবে সবসময় যে ট্যানজেন্টের সমীকরণটাকে বা নর্মালের ইন্টারসেপ্ট বললে নর্মালের সমীকরণটাকে আমরা ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ ছেদিতাংশ আকার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই আকারে নিয়ে আসবো। তাহলে গিভিন ইকুয়েশন এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, 1 নম্বর নাম দিলাম। একে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমি এটা পেলাম, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান আমি এটা পেলাম। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্টের প্রবণতা কোন বিন্দুতে? এক্স ওয়াই বিন্দুতে, স্মল এক্স ওয়াই বিন্দুতে। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স কমা ওয়াই, দেখো স্মল এক্স কমা ওয়াই ইজ কী হবে? বড় হাতের ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়াল টু প্রবণতা এটা ইন্টু বড় হাতের এক্স মাইনাস স্মল এক্স। এবার এটা কোনাকুনি গুণ করলাম, তাহলে কোনাকুনি গুণ করলে হবে এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু বড় হাতের ওয়াই মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ছোটো হাতের ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই মাইনাস হবে এটা দিয়ে ভেতরে গুণ করলে হবে মাইনাস বি টু দি পাওয়ার এন ইন্টু স্মল এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু বড় হাতের এক্স মানে ক্যাপিটাল এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু স্মল এক্স টু দি পাওয়ার এন, এটা পেলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে যে ক্যাপিটাল এক্স এই অংশটা আমি বাঁ দিকে নিয়ে আসবো আর এখানে এই অংশটাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে আমি এটা পেলাম। এবার দেখো এইটার বদলে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। কোথা থেকে পাচ্ছি? দেখো আমি লিখতে পারি এই পাশে লেখা হচ্ছে ইউজিং 1। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এনের বদলে আমি এটা বসালাম। দেখো এটা 1 নম্বর, একে যদি লসগু করে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, উপরে হবে বি টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। তাহলে যদি কোনাকুনি গুণ করো তাহলে তুমি পাবে এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। অর্থাৎ এটাকে তুমি যদি লসগু করো তাহলে দেখো আমি রাফে লিখছি, এটা যদি লসগু করে তুমি পাবে এরকম, দেখো বি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তাহলে এইটার বদলে আমি এইটা বসাচ্ছি। ঠিক আছে, এটা করলাম তাই ইউজিং 1।
এবার এটাকে ছেদিতাংশ আকারে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা দিয়ে এদিকে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই দিকটা 1 থাকলো, এটা ভাগ করলাম। এবার দেখো এখানে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে এখানে x বড় হাতে থাকলো আর x স্মল x টু দি পাওয়ার n মাইনাস নিচে নামালাম, তাহলে a টু দি পাওয়ার n বাই বড় হাতের x বাই a টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে দেখো a টু দি পাওয়ার nটা কেটে গেল, এখন বড় হাতের y ইকুয়াল টু হবে আমার b টু দি পাওয়ার n বাই স্মল y টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1। এটা হচ্ছে ছেদিতাংশ আকার। এবার আমাকে বলে দিয়েছি x ছেদিতাংশটা আলফা, y ছেদিতাংশটা হচ্ছে বিটা, তাহলে এইটা সমান সমান আলফা এবং এটা সমান সমান বিটা হবে। অতএব আলফা ইকুয়াল টু a টু দি পাওয়ার n বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু, দেখো a টু দি পাওয়ার nকে লিখতে পারি a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই আলফাটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে a বাই আলফা ইকুয়াল টু আমার হবে, দেখো উল্টে যাবে এদিকে আসলে, এটাকে একবারে লিখলে হবে এক্স বাই a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এবার এটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে a বাই আলফা টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 ইকুয়াল টু এক্স বাই এ। বোথ সাইড যদি টু দি পাওয়ার পাওয়ারে n নিই তাহলে হবে a বাই আলফা টু দি পাওয়ার n বাই n মাইনাস 1 ইকুয়াল টু এক্স বাই a টু দি পাওয়ার n। বিটা ইকুয়াল টু এটা লিখলে একইভাবে আমি পাবো, দেখো a বাই আলফা পেয়েছিলাম, এখানে পাবো b বাই বিটা টু দি পাওয়ার n বাই n মাইনাস 1, এখানে x বাই a টু দি পাওয়ার n পেয়েছিলাম, এখানে ইকুয়াল টু y বাই b টু দি পাওয়ার n পাবো। এটা 3 নম্বর নাম দিলাম। এবার যদি 2 আর 3 যোগ করে দিই, নাও 2 প্লাস 3 উইকেট, দেখো যোগ করলে আমি এটা পাবো, ঠিক আছে। এইটা মানেই কি, এটা মানেই রাখবে 1, 1 নম্বর থেকে পাবো ইউজিং 1 লিখে দিলাম, তাহলে আমার 1 হয়ে গেল, তাহলে প্রুফ। তাহলে আশা করি আজকের অঙ্কগুলি তোমরা সহজেই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।